হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যাইতেছি কিছু রান্নাবাড়ি কেনাকাটা করার জন্য। তোমরা চাইলে তোমরাও আসতে পারো। আমার মা তো বেগ টেগ নিয়ে বের হয়ে গেছে, আমিও সাথে সাথে আছি। সো বাজার করতে যাইতেছি, বাট এই সুযোগে মায়ের সাথে একটু সময় কাটানো হবে, এটা ভাবেই ভালো লাগতেছে। আমি জানি না তোমাদের বাবা মায়ের সাথে সময় কাটাইতে কেমন লাগে, বাট আমার তো খুব ভালো লাগে। আমরা রাস্তায় চলে আসলাম, এখন আমরা বাজারের মধ্যে চলে আসছি। দেখা যাক, তোমরা সাথে থাকো, কি কি কেনাকাটা করা যায় দেখো তোমরা। আমার মা তো কাঁচা মরিচ দেখতেছে। আমি যদিও বা বাজার সম্পর্কে এত কিছু বুঝি না, আসলে কোনটা কেমন হয় আমার মা ভালো বোঝে, আমি জাস্ট শুধু সাথে থাকি আর দেখি। যখন আমরা পেঁয়াজ রসুনের দোকানে আসলাম, দেখো তোমরা দেখতে পারতেছো কত সুন্দর লাগতেছে এগুলো দেখতে। আসলে একটা দাদু আমার একটা বড়ই খাইতে দিয়েছে টেস্ট করার জন্য, যে আসলে এটা টেস্ট কেমন। আসলে অনেকটা টেস্টি ছিল। তারপর আমরা চলে আসলাম মুরগির দোকানে মুরগি নিতে। গাইস, এতটা এক্সাইটেড ছিলাম যে দোকানের সবচাইতে বড় মুরগিটা আমরা কিনছি। এটা অনেক আনন্দ লাগতেছিল, আমার মায়ের পছন্দ ছিল যে উনি সবচাইতে বড় মুরগিটা কিনবেন। তো যাই হোক, মুরগি আমাদের কেনা শেষ। আমরা এখন যাইতেছি আরও একটু ভিতরে, দেখা যাক কি কি কেনা যায়। যাওয়ার সময় দেখলাম সাইডে একটা মিষ্টির দোকান, বাট এই দোকানের মিষ্টিটা আমি এর আগেও টেস্ট করছি, অনেকটা টেস্টি। দেখে অল্প কিছু মিষ্টি ছিল, দেখে এখান থেকে আমরা একটু মিষ্টি নিয়ে ফেললাম। মিষ্টি নেওয়ার পরে আবারও যাওয়া শুরু করলাম যে কি কি কেনাকাটা করা যায় আর কি কি বাকি আছে। আমরা আসলাম মুদিখানা দোকানে। আমাদের ডিম নিতে হবে, তেল নিতে হবে, এ কারণে আমরা এই দোকানে আসলাম। বাট এই দোকানে আসার পরে আমার মা এগুলা ডিম দেখে বলে, ডিম এত ছোট ছোট। আসলে আমি হাসতে হাসতে মরতেছিলাম যে ডিমের সাইজ এত বড় হওয়ার পরেও বলতেছে ডিম, আর মুরগি বেচারা কি করবে বলেন। তারপর তো যাই হোক, ডিম নিতে পারলাম না। এখান থেকে আসলাম সবজির দোকানে। সবজির দোকানে এসে গাইস, বিশ্বাস করেন, এত টাটকা টাটকা এত সবজি, সুন্দর সুন্দর সবজি দেখে ইচ্ছে করে সবগুলো তুলে বাসায় নিয়ে যাই, বাট সবগুলো তো নিয়ে যাওয়া সম্ভব না। আমরা কিছুটা অল্প অল্প করে সবজি নিলাম। নেওয়ার পরে এটাকে জানি না তোমরা কি বলো, আমাদের এখানে কেচুর বলা হয়। এটা দেখে মায়ের নিতে ইচ্ছে করলো, তাই নিয়ে নিলাম। তারপর আমাদের সবজি কেনাকাটা শেষ, আসলাম একটু মুড়ির দোকানে মুড়ি নিতে। আসলে সকালবেলা চা মুড়ি না খাইলে ভালো লাগে না। তারপর যাওয়ার পথে বড়ইটা টেস্টটা এতটা ভালো ছিল, মা বলতেছে যে আর একটু বড়ই নিয়ে নিতে। যাওয়ার পথে আমরা আরও কিছু বড়ই নিয়ে নিলাম। আমাদের কেনাকাটা শেষ। আমরা ভ্যানে উঠে গেছি, আমরা এখন বাসায় যাইতেছি। বাসায় যাইতে যাইতে মনে পড়লো যে আমরা তো সব কিছু কেনাকাটা করছি, বাট ডিমটা তো নেওয়া হয় নাই। আমরা আবার কি করলাম, এইখান থেকে ব্যাক করে আবার আমরা চলে যাইতেছি এখন ডিমের দোকানে, যে আমরা যাই এখন ডিমটা নিব, তারপরে বাসায় যাব। আমরা চলে আসলাম ডিমের দোকানে। এখান থেকে এক খাঁচি ডিম নিলাম। নেওয়ার পরে অবশ্যই এই দোকানের ডিমগুলো অনেকটা বড় বড় ছিল, আমার মায়ের পছন্দ মতন আমরা ডিম নিলাম। তারপর আমরা চলে আসলাম বাসার দিকে, রওনা দিলাম। বাসায় চলে এসেছি আমরা। বাসায় আসার পরে কি করব তোমরা দেখতে থাকো। বাসায় আসলাম, আসার পরে গেটে ধাক্কা দিলাম, তারপর গেটটা খোলা হলো। উফ, মিষ্টিগুলান যে এত টেস্টি, তোমরা না খাইলে বুঝতে পারবা না। আমি খাওয়ার আগে ভাবলাম মিষ্টিটা আগে মাইক টেস্ট করানো হোক, তারপর একটা মিষ্টি নিলাম, নিয়ে চলো যাই মাইকে একটু খাওয়াই আসি। আমি জানি না তোমাদের বাবা মাকে কিছু খাওয়াইতে কেমন লাগে, বাট আমার খুব মজা লাগে। আসলাম, মায়েকে একটা মিষ্টি খাওয়াইলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমাদের সাথে থাকার জন্য। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো সেটা কমেন্টে বলতে ভুলো না কিন্তু। আর আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।